আমরা অনেকেই আছি আমাদের জীবনে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, পড়তে পারি নাই ঘুমের কারণে। এই রমজান মাসে এই তাহাজ্জুদ নামাজের সুযোগটা হাতছাড়া করবেন না। স্বামী স্ত্রী যারা আছি তারা যদি একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করি তাহলে আল্লাহ তাআলা খুশি হন। এই পরিবারের মধ্যে অগণিত নিয়ামত বরকত রিজিক দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন, বরকতময় করে দেন। আপনি যখন রমজান মাসে সেহরি খাওয়ার জন্য উঠবেন, সেহরি খাওয়ার আগে অথবা সেহরি খাওয়ার পরে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। আপনি সময় পেলে কমপক্ষে 8 রাকাত পড়বেন অথবা 4 রাকাত পড়বেন। সময় না পেলে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কোনোদিন এই তাহাজ্জুদের নামাজ এই বাকি রমজানগুলোতে ছাড়বেন না, তাহলে আপনি তাহাজ্জুদ গুজার হয়ে যাবেন। আর যারা তাহাজ্জুদ গুজার তারা আল্লাহর নৈকট্য বান্দা, নিকটের বান্দা, পছন্দের বান্দা। আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি করে পছন্দ করেন। স্বামী স্ত্রীর মধ্যে যেই স্বামী তাকওয়াবান, যে স্বামী ইসলামিক মাইন্ডের, নামাজ পড়তে, রোজা রাখতে, ইবাদত বন্দি করতে পছন্দ করেন, সেই স্বামীর স্ত্রী যদি তাহাজ্জুদের নামাজ পড়ে একসাথে অ্যাট এ টাইম, ওই সময় স্বামী তার উপরে, তার প্রতি এত বেশি খুশি হয় যেটা স্ত্রী অন্য কোনো কাজ দিয়ে খুশি করতে পারবে না। ঠিক একইভাবে যেই স্ত্রী ধার্মিক ইসলামিক মাইন্ডের, ইবাদত বন্দি করতে পছন্দ করে, স্বামী ওইভাবে করে না, ওই স্বামীও যদি স্ত্রীর সাথে ওই সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে, স্ত্রী স্বামীর উপরে এত বেশি খুশি হয় যেটা অন্য কোনো কাজ দিয়ে, অন্য কোনো কিছুর বিনিময়ে খুশি করতে পারবে না। এজন্য স্বামী স্ত্রী যারা আছি একসাথে তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন সেটা অনেক বেশি ভালো, অনেক বেশি উত্তম। এরপরে আমরা যারা এমনিতে আছি সিঙ্গেল অথবা স্ত্রীর কাছে নাই, আমরাও স্বামী স্ত্রী একসাথে থাকি বা না থাকি, আমরা তাহাজ্জুদ ছাড়বো না। এই বাকি রমজানগুলোতে অবশ্যই সেহরি খাওয়ার জন্য যাতে উঠতেই হবে, ঘুম থেকে যাতে আমাদেরকে বিছনা থেকে উঠতেই হবে, তাহাজ্জুদ কেন আমরা মিস করব? সেহরি যেমনিভাবে আমরা মিস করব না, ঠিক একইভাবে আমরা তাহাজ্জুদ মিস করব না। সেহরি যেমন আমাদেরকে খেতেই হবে, একইভাবে আমাদেরকে তাহাজ্জুদের নামাজও পড়তে হবে। হাদিস শরীফ প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে শেষাংশে তাহাজ্জুদের সময় দুনিয়ার আসমানের মধ্যে এসে বলেন বান্দাবান্দিদেরকে ডেকে, আমার এমন কোনো বান্দাবান্দি আছো তোমার কি লাগবে? তোমার গুনাহ তুমি ইস্তেগফার করবে, আমার কাছে গুনাহ ক্ষমা চাইবে, চাও আমি ক্ষমা করে দিব। রিজিক লাগবে, চাও আমি রিজিক দিয়ে দিব। তোমার সম্পদ লাগবে, আমার কাছে চাও সম্পদ দিয়ে দিব। তোমার সংসারের মধ্যে শান্তি লাগবে, আমার কাছে চাও আমি শান্তি দিয়ে দিব। অর্থাৎ তোমার যা যা লাগবে আমি আল্লাহ তাআলা তোমাকে তাই তাই দিয়ে দিব। অর্থাৎ আপনার কি কি লাগবে আপনি তাহাজ্জুদের সময় চান। আপনি এই তাহাজ্জুদের সময়টা হচ্ছে দোয়া কবুলের অন্যতম সর্বোত্তম শ্রেষ্ঠ একটা সময়। এই জন্য বাকি যে রমজানগুলো আছে এই রমজানগুলোতে চিন্তা করেন, চেষ্টা করবেন যে আমরা রোজা তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিব না, অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ব। অনেকে সন্তান হয় না, এই তাহাজ্জুদ নামাজ পড়ে স্বামী স্ত্রী একসাথে আল্লাহর কাছে চান, কান্না করেন, চোখের 2 ফোঁটা পানি ফেলে দেন। এই পৃথিবীতে যত পানি আছে সকল পানির মধ্যে সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি। আর জমজমের পানি চাইতে উত্তম পানি হচ্ছে হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসার জমজমের পানির চাইতে উত্তম পানি হচ্ছে বান্দার 2 ফোঁটা চোখের পানি। এই চোখের পানির দাম অনেক বেশি। আপনি যদি চোখের পানি নাকের ডগায় আনতে পারেন, নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা আপনার দোয়া মুনাজাতটা কবুল করে নেবে, আপনার স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেবে। এর জন্য আসুন এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন, আল্লাহর কাছে একটু চান। আল্লাহ চাইতো আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, দাম্পত্য জীবনের মধ্যে, আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে শান্তি চলে আসবে।